এই গরমে যখন লোডশেডিং নিত্যদিনের সঙ্গী, তখন অনেকেই সৌরশক্তির দিকে ঝুঁকছেন। কিন্তু প্রশ্ন একটাই, আপনার সোলার কি সঠিকভাবে কাজ করছে? আজ আমরা গিয়েছিলাম একটি বাড়িতে যেখানে ব্যবহার করা হচ্ছে 580 ওয়াটের বায়োফেশিয়াল সোলার প্যানেল, 130 এম্পিয়ারের ব্যাটারি আর একটি পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার। গ্রাহকের অভিযোগ, প্যানেল 580 ওয়াটের হলেও তিনি বাস্তবে এতটা পাওয়ার পাচ্ছেন না। আমরা পরীক্ষা করে দেখি, সমস্যার মূল কারণ ছিল পিডব্লিউএম চার্জ কন্ট্রোলারে। পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার ব্যাটারির ভোল্টেজ অনুযায়ী সরাসরি সোলার প্যানেল থেকে পাওয়ার সরবরাহ করে, ফলে প্যানেলের সম্ভাব্য শক্তি আসলে নষ্ট হয়। অন্যদিকে এমপিপিটি চার্জ কন্ট্রোলার স্মার্টলি কাজ করে, প্যানেলের ভোল্টেজ অ্যানালাইজ করে সর্বোচ্চ পাওয়ার এক্সট্রাক্ট করে ব্যাটারিতে পাঠায়। ফলে পাওয়ার লস হয় না আর প্যানেলের ক্ষমতা 20 থেকে 30% পর্যন্ত বেশি ব্যবহার হয়। এই কারণে আমরা আজ পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার খুলে দিয়ে সেখানে স্থাপন করেছি 30 এম্পিয়ারের এমপিপিটি চার্জ কন্ট্রোলার। এই পুরো ইনস্টলেশন প্রক্রিয়া আমরা ভিডিওতে রেকর্ড করেছি, যা আপনি এখন দেখছেন। তাই অবশেষে বলতে চাই, শুধু সোলার সিস্টেম ইনস্টল করলেই হবে না, সঠিক কন্ট্রোলার নির্বাচন করাটাই হলো আসল সিদ্ধান্ত। আপনার সিস্টেমে যদি এখনো পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার থাকে, তাহলে আপনি হয়তো প্রতিদিন হারাচ্ছেন মূল্যবান শক্তি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এরকম কোনো শিক্ষণীয় ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, দেশ সোলারের সাথেই থাকুন। ধন্যবাদ।